আসসালামু আলাইকুম, আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো খুবই সহজভাবে কাচ্চি বিরিয়ানি। দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছিল। আমার এই রেসিপি ফলো করলে আপনাদেরটাও ঠিক এইরকমই হবে। প্রথমে বেরেস্তা ভেজে নেব। এজন্য একটি প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে গলিয়ে নিয়ে এর ভিতরে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার এর ভিতরে 1.5 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এগুলো বেরেস্তা বানিয়ে নিব। আমি অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন পেঁয়াজ বেরেস্তা যেন কোনোভাবে পুড়ে যায় না। যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক এই মুহূর্তে এবার তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে রাখলাম। এবার বাকি তেলটা পরে ব্যবহার করব। এবার প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি। মাংসগুলো একটু বড় সাইজে রেখেছি। এবার মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। কাচ্চি বিরিয়ানির 1 প্যাকেট নিয়েছি। আমি এই মশলা দিয়ে মেখে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারেন। এবার প্রথমে মাংসর ভিতরে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এই যে একটু আগে যে বেরেস্তা করেছি ঠিক ওখান থেকে 2 মুঠ বেরেস্তা দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি আর হাফ কাপ সরিষার তেল দিয়েছি। এবার এর সঙ্গে রেডিমেড কাচ্চি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঠিক যে রকম ঝাল খেতে চান ঠিক ওই রকমই দিয়ে দিবেন। ভালো করে মেখে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার 1.5 ঘন্টা পর একটি প্যানে 2 চামচ বাটার নিলাম। বাটারটা ভালো করে একটু গলিয়ে নিয়ে এর ভিতরে বাদাম দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে নিতে পারেন। সবগুলো কুচি করা বাদাম দিয়ে দিলাম আর কিশমিশটা পরে ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নিলাম। বাদামগুলো একটু কালার আসলে এর ভিতরে কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজবেন না, 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। এবার তেল ঝরিয়ে বাদামগুলো উঠিয়ে নিলাম। এবার ওই প্যানে পেঁয়াজ বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি এরকম সাইজের কয়েকটা আলু নিয়েছি। একটুখানি নেড়েচেড়ে এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পুরোপুরি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এই পর্যায়ে কিছু তেল উঠিয়ে নিয়েছি। এবার এর ভিতরে সামান্য একটু জর্দার কালার দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। এবার এগুলো উঠিয়ে নিলাম। এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তার সঙ্গে বিরিয়ানিতে দেওয়ার যে মশলা ছিল ওখান থেকে কিছু মশলা রেখেছি। এগুলো এক সাইডে রেখে দিলাম। এইবার 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার 1.5 কাপ লিকুইড দুধের ভিতরে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে দুধটা অনেক ঘন হয়, এই জন্য দিয়েছি। এটা অপশনাল। একটু মিশিয়ে নিলাম। এবার ছোট বাটিতে যে দুধটা আছে ওর ভিতরে হাফ চামচ জর্দার কালার দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার 1.5 কাপ দুধের ভিতরে 1 টেবিল চামচ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিলাম। বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি, তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর ভিতরে 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে এর ভিতরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে নিলাম। চাল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে চালগুলো 60% ফুটিয়ে নিব। আমি 60% রাইসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে রাইসগুলো সব উঠিয়ে নিব। সামান্য একটু পানি থাকলে কোনো সমস্যা নেই। সবগুলো রাইস উঠিয়ে নিলাম। ওই হাঁড়িটাই পরিষ্কার করে নিয়েছি। আপনারা একটু বড় সাইজের হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমে যে মাংসটা মেরিনেট করে রেখেছি ঠিক ওই মাংসটা হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমান করে এভাবে একটু ছড়িয়ে নেবেন। এবার এর ভিতরে রাইসগুলো দিয়ে দিব। আমি প্রথমে রাইসটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালো করে একটু সমান করে নিলাম। তার ভিতরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার ভিতরে কিছু আলু বোখরা দিয়েছি। এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এবার এর ভিতরে আবারও একটুখানি রাইস দিয়ে দিলাম। সমান করে নেওয়া হয়ে গেলে এর উপরে ভেজে রাখা বাদাম কুচি দিলাম। তার উপরে পেঁয়াজ বেরেস্তা দিলাম। দিয়ে অবশিষ্ট রাইসগুলো সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে নেওয়ার পরে রাইসগুলো সমান করে নিতে হবে।
অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা ও বাদামগুলো দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এইভাবে ফুটা করে নিলাম। আমি কয়েকটা এইভাবেই করে নিয়েছি। এবার এর ভিতরে ওই তৈরি করে রাখা দুধগুলো দিয়ে দিব। একবারে যেন সরাসরি মাংসতে যায় ঠিক ওইভাবেই দিয়ে দিব। আমি আগে থেকে কিছু ময়দা ডো বানিয়ে রেখেছিলাম। ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। আমি এইভাবে হাঁড়ির চতুর্দিকে ডোগুলো ভালো করে দিয়ে নিয়েছি, যেন কোনোভাবে ভাপ বের না হয়। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, এর ভিতরের কোনো যেন ভাপ বের না হয়ে আসে। এবার ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে এরকম একটু ডো নিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। চুলাতে বসিয়ে দিব। আমি প্রথমে হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট পর এর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। একদম লো আছে 1.5 ঘন্টা ভাপিয়ে নিব। আমি 1.5 ঘন্টা পর এবার চুলাটা বন্ধ করে রেখেছি। বন্ধ করে আরও 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তাহলে দেখবেন কাচ্চি বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এভাবে উঠিয়ে নিলাম। এই যে দেখুন আমার কাচ্চি বিরিয়ানি একদম রেডি। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের কাচ্চি বিরিয়ানিটাও ঠিক এরকমই হবে। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। কাচ্চির রাইসটা একদম ঝরঝরে হয়েছিল, আর মাংসটা দেখুন কতটা সফট হয়েছে। সম্পূর্ণ মাংস ঠিক একই রকম সফট হয়েছিল। এটা খেতে যে এত মজা হয়েছিল, আপনারাও একবার ট্রাই করতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।